হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের নতুন আরও একটা ভিডিও নিয়ে। মুস্কান ফ্যামিলি ব্লগ থেকে আমি মুস্কানের মাম্মি বলছি। সবাই তো বলবেন যে আমি কুমিল্লাতে এসেছি, নতুন বাসা নিয়েছি কিনা। আসলে আমি বাসা নেই নাই, আমি এসেছি আমার বোনের বাসায়। আমার আপু যেহেতু বাহিরে থাকে, মানে দেশের বাইরে থাকে, ওনার বাসাটা খালি, তার জন্যই আমি আর বাসা নেই নাই, আপুর বাসাতে উঠেছি। আশা করি আমারও একটা বাসা হবে। আমার বাচ্চারা এখনও অনেক ছোট, তার জন্যই আমার বাসা নেওয়া হয় নাই। এই তো আস্তে আস্তে সবই হবে, সময় লাগবে সব কিছুর জন্যেই। আর আজকে আমার হাজব্যান্ড আসবে, তার জন্য একটু রান্না বান্নার আয়োজন করতেছি। হাজব্যান্ড যেহেতু হাঁসের মাংস পছন্দ করে, তার জন্যেই আজকে হাঁস রান্না করব। আর এই হাঁসটা আমার মা বাড়ি থেকে এনেছে, দেশি হাঁস। আর দেশি হাঁসের মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা। আর আমার বড় আপু হাঁসগুলাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এই তো আমি ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, এখন হাঁসটা কেটে নিলাম। হাঁসটা কাটার পর এখন সুন্দরভাবে ধুয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব আর কি। আর বর্তমানে আমার আপুর বাসার এখানে মানে লাইন গ্যাসে অনেক বেশি সমস্যা করতেছে, কি বলবো, আর বলার মতো বাসা নেই। যখনই গ্যাস আসে তখনই তাড়াহুড়া করে আমি রান্নাটা বসিয়ে দেই। আর বাসার মধ্যে সিলিন্ডার আছে, তারপরও আমি লাইন গ্যাসে রান্না করার চেষ্টা করি। দেখা যায় সিলিন্ডারের মধ্যে নাস্তা বানিয়ে খেতে ভালো লাগে, অন্যান্য খাবার গরম করে খেতে ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন রান্না করে খেতে ভালো লাগে না। আর আমার আজকে রান্নাবান্না আগে থেকে গুছানো ছিল, যখনই দেখলাম গ্যাস এসে গেছে তাড়াহুড়ো করে আমার রান্নাটা বসিয়ে দিলাম। আর এই যে হাঁসটা ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে রান্না করে নিলাম। আর রান্না আমার শেষ, গ্যাসে রান্না করতে বেশি একটা সময় লাগে না। এই তো আমার হাঁসের মাংস রান্না করা শেষ। আমার আজকে রান্না করতে গিয়ে আমার আপুর কথা খুবই মনে পড়লো, কারণ এখন আমি যে হাঁড়ি পাতিলে রান্না করতে আসি, সবগুলো হাঁড়ি পাতিলে আমার আপুর অনেক শখের ছিল একটা সময়। উনি অনেক শখ করে এগুলোর মধ্যে রান্না করতো। এখন হয়তো এগুলো একটু পুরান হয়ে গেছে, কিন্তু এগুলো সব আমার আপুর শখের ছিল, এখন আমি ইউজ করতে আসি। বর্তমান আমার যতগুলো ভিডিও দেখবেন, আর আমার আপু যদি আমার ভিডিওগুলো দেখে, ওনার তো খারাপ লাগবে, কারণ ওনার সাংসারিক জিনিসপত্র দেখবে, আবার আনন্দও লাগবে। অনেক দিন পর ওনার সব কিছু উনি দেখতে পাচ্ছে, আর মনে পড়ে যাবে সেই পুরানো দিনের কথাগুলো, সেটাই। আর এই যে এখানে আমি দেশি শিং মাছ বের করে নিচ্ছি। আমার হাজব্যান্ড দেশি খাবার যেহেতু পছন্দ করে, তার জন্য ওনার জন্য দেশি শিং মাছ রান্না করব। এগুলো হলো আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছিল, এগুলো একদম বীরের মাছ। একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে, আমার কাকার যে পুকুর, ওইখান থেকে এগুলো আনা হয়েছিল। আমার বাবার বাড়ির এদিকে সবসময় বিলের মাছগুলোকে হাতে মাখিয়ে রান্না করা হয়, আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে দেশি শিং মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে মশলা দিয়ে মেখে নিলাম, আর এখন রান্না করে নিব। এখন কি রান্না করব আমি বুঝতে পারতেছি না, 1 ঘন্টাও গ্যাস দেয় নাই। 1 ঘন্টার মধ্যে আমি হাঁসের মাংস রান্না করছিলাম, এখন শিং মাছ রান্না করতে এসে দেখি এত কম গ্যাস। দেখেন মানে তারপরও আমি অল্প আগুনে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আর ধৈর্য ধরে রান্না করতে আসি। দেখা যায় হাঁসের মাংস রান্না করতে আমার এতটা অসুবিধা হয় নাই, শিং মাছটা রান্না করতে গিয়ে যতটা অসুবিধায় পড়ছি আর কি। আমি যখন ঝোল দিয়েছি তখন তো মনে হয় যে বলকে আসতেছে না, ঝোল দেওয়ার অনেকক্ষণ পরে বলক এসেছে, কিন্তু তারপরও আমার মানে ভালো লাগতেছে না। পরে আমি ধৈর্য হারিয়ে সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন লাস্ট পর্যায়ে একদম আগুনটা নিভিয়ে গিয়েছে, পরে কি করব, আর সিলিন্ডারে বসিয়ে দিলাম। এই যে ধা ধা করে এখন হয়ে যাবে আমার শিং মাছের তরকারিটা। দেখা যায় হাতে মাখিয়ে মাছ রান্না করলে বেশি একটা সময় লাগে না, কিন্তু আজকে আমার লেগেছে, সেটার জন্য আমার কাছে একটু খারাপই লাগছিল। আসলে মাথায় একদমই আসে নাই এত কম আগুনে না রান্না করি, যদি শুরুতেই সিলিন্ডারে রান্না করতাম তাহলে আর এতটা সময় লাগতো না। এই যে আমার শিং মাছের ঝোল রান্না করা শেষ, আর দেখি বুঝতে পারছেন শিং মাছের ঝোলটা খেতে কতটা ভালো হয়েছে। এই যে এখানে আবার বেগুনও রান্না করেছি, আর এই বেগুনটা আমার শাশুড়ি দিয়েছে, এগুলো আমাদের বাসার ছাদের উপরের বেগুন।
আর শীতকালীন সবজি খেতে তো এমনিতেও ভালো লাগে। এই বেগুনটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার সব কাজ সারার পরেই আমার হাসব্যান্ড এসে গেছে। রাতের বেলা উনি এসেছে। আসার সময় উনি ওনার বাচ্চাদের জন্য এখানে আঙ্গুর, কমলা, তারপর এই যে আনারটা একটু কম করে এনেছে। কারণ আমার মেয়ে শুধু খায়, ছেলে খায় না। আর আমি তো এমনিতেই ফলমূল খাই না। বাচ্চাদের জন্যই এগুলো আনা হয়েছে। আমার ফল খেতে ভালো লাগে না। আর আমার বাচ্চারা অনেক দিন পর তারা তাদের বাবাকে পেয়ে তারা তো অনেক বেশি খুশি। এই যে ২ জন ২ পাশে বসে আছে, তারা তাদের বাবার সাথে অনেক মজা করে খাবার খাচ্ছে। আজকে তো আমাকে চিনতে পারছে না। দেখেন তারা কতটা খুশি। আসলে ওরা ওদের বাবা, দাদা, দাদু, ফুফি সবাইকে অনেক বেশি ভালোবাসে। আর এইদিকে ওরা কুমিল্লা না আসতে আমাকে বলতেছে কবে শুক্রবার আসবে আর কবে বাসায় যাব। এই তো পরে আর ভিডিও করা হয় নাই। সকাল সকাল এখানে হাঁসের মাংস, চালের গুঁড়ির রুটি এগুলো দিয়ে নাস্তা করতে বসে গেছি। আর আমার হাজব্যান্ড আজকে বাজার করে দিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আমরা এখানে নাস্তা খেয়ে নিচ্ছি। আর নাস্তা খাওয়ার পরেই মা আমার হাজব্যান্ডকে দেখেন কতগুলা চা দিয়েছে, সেটা দেখে আমার মোটেও ভালো লাগে নাই। কারণ পরিমাণের বাইরের খাবার আমার একদমই পছন্দ না। এই তো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গেলাম। আর কার কার এলাকার মধ্যে ঠান্ডার পরিমাণটা কেমন? আমাদের এদিকে কিন্তু অনেক বেশি শীত। এবার তো শীত মনে হয় গায়ে লাগে এমন অবস্থা। মোটেও ভালো লাগে না। দেখা যায় বাইরে ওইরকমভাবে বের হই না প্রয়োজন ছাড়া। তারপরেও মনে হয় অনেক ঠান্ডা লাগে। এই তো আমরা রাজগঞ্জ বাজারে চলে এসেছি। কুমিল্লার রাজগঞ্জ বাজার। এখানে কিন্তু সব রকমের মাছ পাওয়া যায়। আর আমার কাছে মাছ বাজারে কিন্তু মোটেও ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু একা, তাই ওনার সাথে এসেছি। এই তো উনি এখানে মাছ চয়েস করতেছে। আর এখান থেকে বড় বড় 2টা রুই মাছ নিয়ে নিয়েছে। এই যে আর এই যে রাজগঞ্জ বাজারে কিন্তু অনেক অনেক মানুষ, অনেক অনেক মাছের দোকান। মানে কি যে একটা অবস্থা। এই বাজারে আমি আগে সবসময় আমার আপুর সাথে আসতাম। এখন আমি আপুকে অনেক মিস করতেছি। যেখানে যাই আপুকে অনেক অনেক বেশি মিস করি। ভালো লাগে না। আসলে একসময় আপুর সাথে চলাফেরা করতাম এই শহরে। এখন আমার আপুই নেই। এই তো আজকে যা যা কেনাকাটা করেছি সেগুলার দোকানে ভিডিও করি নাই। বাসায় এসে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে খাবার দাবার যা আছে বাচ্চাদের আমাদের প্রয়োজনীয় সব কিছু কিনে দিয়ে গেছে আমাদেরকে। আর বাজারগুলো যখন গুছাচ্ছি তখন কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছে। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। যখন উনি আসছিল আমার বাচ্চারা কতটা খুশি ছিল। আর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার ছেলে মেয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। ওরা তো ওদের বাবাকে অনেক অনেক বেশি মিস করতেছে। আমাকে বারবারে বলতেছে বাবা আবার কখন আসবে। আর এখানে যে ডিমগুলা দেখতে পাচ্ছেন এগুলা হলো দেশি ডিম। আমাদের বাসা থেকে আসার সময় এগুলো আমার শাশুড়ি দিয়েছে আমার বাচ্চাদেরকে। ওইখানে অনেক অনেক দেশি ডিম পাওয়া যায়, তাই আসার সময় নিয়ে এসেছি। আর বাচ্চারা চিকেন ফ্রাই খাওয়ার জন্য তাদের বাবা একটা ব্রয়লার মুরগি দিয়েছে। আর এখানে গরুর মাংস দিয়েছে। ছেলে তো মাংস অনেক বেশিই পছন্দ করে। মাংস ছাড়া একদমই ভাত খেতে চায় না। আর এখানে আসার পর ভালো মন্দ রান্না করে খেতে একদমই ভালো লাগে না। কি করব, একটা সময় সবাই মিলে ভালো মন্দ খাবার খেতাম, আর এখন একা একা খেতে ভালো লাগে না। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।